ও চাচা আবারও বলেন, যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পড়ে মুসলমান হবেন কি হবেন না? আল্লাহু আকবার। বলে বাতিজা রে, মিথ্যা কথা বলবো না। দেখো আমি একা আসি নাই, সাথে করে তোমার চাচতো বোনও নিয়ে আসছি। কারণ তুমি যদি আমাকে একা জাদু করে ফালাও, এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি। দুইজনকে তো আর জাদু করতে পারবা না, এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি। আবু জেহেল তার মেয়েকে বলে, মা তুই একটু দেখিস তাকায়া, তোর ভাই মোহাম্মদ আবার কি করে না করে দেখিস। আবু জেহেলের কন্যা বলে, ঠিক আছে আবি, আমিও দেখতেছি, তুমিও দেখো, দেখি ভাই মোহাম্মদ কি করে। আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত উঠানোর সাথে সাথে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া একটা পড়লো পাহাড়ের উপরে, আরেকটা পড়লো জমিনের উপরে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফেটে গেছে। আল্লাহর নবী বলে, ও চাচা উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না, চাঁদ ফেটেছে কি ফেটেছে না। আবু জেহেল বলে, বাতিজা রে, এতদিন মনে করছি এ বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায়। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না? কোরআনের কথা দ্বীনের কথা বললে তাদের কাছে মজা লাগে না, শুধু জিলাপির মতো পেঁচায়। ঠিক কিনা বলেন? শুধু জিলাপির মতো পেঁচায়। ঠিক কিনা বলেন? আবু জেহেল তার কন্যাকে বলে, কি রে মা, কি দেখছস? ইয়া আমি কাম তো হয়ে গেছে, চাঁদ তো ফাইটে গেছে। এবার আবু জেহেল মনে মনে করে, তোরে না আনলেই তো ভালো হইতো, তুই যদি এই কথা যায় মক্কার মানুষের কাছে বইলা দেস, হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খণ্ড করে ফেলছে, তাহলে তো সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার কন্যাকে বলে, মারে হাত ধরে বলে, ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না, বল আমার কাছে ওয়াদা কর। ছোট মানুষ বলে, বাবা বললে কি হবে? আরে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে, এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে, সব যুবকেরা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু